2026-এ যে সমস্ত ছাত্রছাত্রীরা আগামী তোমরা যে মাধ্যমিক যে প্রিপারেশান নিচ্ছ, সেই প্রিপারেশান তোমাদের কেমন হচ্ছে? তোমরা কি আদৌ পরীক্ষা হলে গিয়ে সমস্ত প্রশ্নের উত্তর করে আসতে পারবে? আগে নিজের বিবেককে প্রশ্ন করো, নিজের মনটাকে আগে ভালো করে চেক করে দেখো যে তোমরা কেমনভাবে প্রিপারেশান নিচ্ছ, যে প্রিপারেশান তোমাদেরকে ভালো রেজাল্ট এনে দিতে পারবে কিনা। তো আমি বিভিন্ন রকমভাবে ভেবেচিন্তে তোমাদের জন্য সাজেশান হিসাবে আমি কিন্তু তোমাদের যে কবিতা রয়েছে সেই কবিতা থেকে প্রথমেই কিন্তু কোশ্চিন কমন দেওয়ার জন্য তোমাদেরকে কিন্তু ভিডিওগুলো দিচ্ছি। দেখো, কমন হিসাবে আমি যেসব কোশ্চিনগুলো নিচ্ছি সেগুলো নিয়েই কিন্তু বিস্তারিত তোমাদের সামনে কিন্তু আলোচনা করছি। তো এই আলোচনান্তে আমরা দেখে নেব যে আমরা কোন কবিতাটা সিলেক্ট করেছি। তো দেখো বন্ধুরা, সব থেকে এবছর যেটা আসবে সেটা হচ্ছে দ্য স্নেল, কিন্তু খুবই ইম্পর্টেন্ট। তারপরে ফেবুল কিন্তু ইম্পর্টেন্ট। তারপরে কিন্তু মাই ওন ট্রু, মানে এখানে দেখো মাই ওন ট্রু ফ্যামিলি, এই কবিতাটা কিন্তু আসবে। তো আমি কিন্তু এই কবিতা থেকেই কিন্তু কোশ্চিন তোমাদেরকে দেওয়ার চেষ্টা করছি, যেগুলো কিন্তু 2026-এ আসবেই। তো এই রকমই প্রশ্ন দেখে নাও যে মাই ওন ট্রু ফ্যামিলি, এই কবিতা থেকে আমি কিছু কোশ্চিন তোমাদের জন্য সিলেক্ট করেছি, যে কবিতাটা টেড হিউজের লেখা। তো এখানে দেখো, তোমরা জানো যে তোমাদের কিন্তু সেকশান এতে তোমাদের কবিতা থেকে কিন্তু 8 নম্বরের কোশ্চেন কিন্তু হবে। ভালো করে ভেবে দেখো যে 8টা নম্বর কিন্তু তুমি পাবে, এবং সেটা কিন্তু সিন তোমার জানা বই থেকে কিন্তু আসবে। অতএব তোমাদের এটা পারতেই হবে। তো যদি পারতেই হয়, এবং কি কি কোশ্চেন আসতে পারে, আমরা সহজ করে ছোট্ট করে একটা দিচ্ছে, যেটা তোমাদেরকে আরও বেশি কনফিডেন্স লেভেল বাড়িয়ে দেবে। তো চলো আমরা দেখে নেব আজকে তোমাদের জন্য যে কোশ্চেনগুলো সিলেকশন করা হয়েছে, সেই কোশ্চেনগুলো পরীক্ষায় আসলে তোমরা কি করে মোকাবেলা করবে। তো চলো শিক্ষার্থী বন্ধুরা, দেখে নাও যে মাধ্যমিক ইংলিশ সাজেশান 2026। দেখো প্রশ্নগুলো আমরা প্রথমেই শুরু করছি। 1 নম্বর কোশ্চেন দেখ, মাধ্যমিক ইংলিশ সাজেশান 2026 পরীক্ষার্থীদের জন্য আমি মাই ওন ট্রু ফ্যামিলি টেড হিউজের লেখা কবিতা থেকে কিছু প্রশ্ন সিলেক্ট করেছি। এই প্রশ্নগুলো যদি তোমরা প্র্যাকটিস করো, তাহলে কিন্তু পরীক্ষাতে তোমরা কমন পাবে, আশা করা যায়। দেখো, আমি এর আগে যে ভিডিওগুলো দিয়েছি সেখানে কিন্তু তোমাদের এই সিলেবাসের উপরে মোটামুটি দেওয়া হয়ে গেছে। আজকে আমি লাস্ট কোশ্চেনগুলো তোমাদের দিচ্ছি, সেটা হচ্ছে যে ট্রু এবং ফলস, অর্থাৎ দুটো কোশ্চেন আসবে 2 নম্বরের, মানে একটা কোশ্চেনে 2 নম্বর করে থাকবে, দুটোতে 4 নম্বর। তো আমি এই 4 নম্বরের যে দুটো কোশ্চেন তোমরা কমন পাবে, সেখানে আমি 7টা কোশ্চেন তোমাদের জন্য সিলেক্ট করেছি। তো এই 7টা কোশ্চেন দেখে নাও প্রথমে কেমনভাবে কোশ্চেনগুলো তোমাদের পরীক্ষাতে আসবে এবং তোমরা কিভাবে তার মোকাবেলা করবে। তো সেখানে আমরা দেখব যে দেখো, প্রথম কোশ্চেন আমি দিয়েছি, দ্য পোয়েট ওয়াজ ইন সার্চ অফ এ ফিমেল ডিয়ার, মানে লেখক একটি মহিলা তোমার হরিণ মানে খুঁজতে ছিল। তাহলে এই যে খুঁজছিল, তাহলে এইটা কি ঠিক? এই যে আমি যে তথ্যটা এখানে দিয়েছি, সেই তথ্যটা কি ঠিক? এই কবিতায় কি এরকম আছে যে ফিমেল ডিয়ার বলে লেখা আছে? ওখানে কিন্তু দেখো ফিমেল কিন্তু ডিয়ার নয়, ওটা ছিল মেল ডিয়ার। তাই এই বাক্যটা কিন্তু ভুল। তো এই যে ভুল বাক্য, এর জন্যে তোমাকে একটা বক্স করা থাকবে, সেই বক্সের মধ্যে লিখতে হবে যে ভুলের জন্য ফলস এবং ঠিকের জন্য, যেটা ঠিক হবে সঠিক হবে, তার জন্য তোমাকে ট্রু কথাটা লিখতে হবে।
তো এই যে আমরা ফলস কথাটা এই বক্সের মধ্যে লিখলাম, তাহলে বক্সের মধ্যে যদি ফলস কথাটা লিখি, এরপরে দেখো এই ফলসের জন্য তুমি পাবে 1 নম্বর, এবং এই যে ফলস কেন এটা মিথ্যা, তাহলে এর সঠিক যেটা সেইটা কিন্তু তোমাকে সেই তথ্যটা কিন্তু এখানে দিতে হবে। তার জন্য দেখো লেখা থাকবে নিচের দিকে দাগ একটা থাকবে সাপোর্টিং স্টেটমেন্ট, তারপরে দেখবে শূন্যস্থান বলে একটা দাগ কিন্তু লম্বা থাকবে, সেখানে তোমাদেরকে কিন্তু সাপোর্টিং স্টেটমেন্ট দিতে হবে। তো চলো আমরা দেখে নিই এইটা যে এই বাক্যটা যে ভুল সেটা আমরা প্রমাণ করেছি ফলস, এবং সাপোর্টিং স্টেটমেন্ট হিসাবে আমরা কিন্তু প্রমাণ করছি। দেখো শুধু আমাকে লিখতে হবে আই ওয়াজ লুকিং ফর এ স্ট্যাগ, মানে আমি একটি পুরুষ হরিণ খুঁজছিলাম। তাহলে ধরো এখানে তুমি 2 নম্বর কিন্তু পেয়ে গেলে, ফলসের জন্য 1 নম্বর, সাপোর্টিং স্টেটমেন্টের জন্য 1 নম্বর, তাহলে 2 নম্বর হয়ে গেল। এরপরে চলো আমি নেক্সট 2 নম্বরের কোশ্চিন যেটা সিলেক্ট করেছি, সেখানে দেখো বলা হচ্ছে যে দ্য ওল্ড ওম্যান হ্যাড দ্য পোয়েটস সিক্রেট। দেখো তাহলে এখানে কি বলেছে যে মহিলার কবির যে গোপনীয়তা মহিলার ছিল, তাহলে মহিলার কোথায় ছিল সেইটা কিন্তু তোমাকে দেখতে হবে। তাহলে এখানে দেখো যে এই যে মানে মহিলার কাছে ছিল, তাহলে এটা কি মহিলার কাছে ছিল যে কবির গোপনীয়তা? হ্যাঁ, কবির গোপনীয়তাগুলো কিন্তু মহিলার কাছেই ছিল, তাহলে এইটা কিন্তু সত্য। তাহলে এই যে সত্যর জন্য আমাকে একটা কিন্তু ট্রু কথাটা বক্সের মধ্যে লিখতে হবে। তাহলে আমি ধরো ট্রু লিখেছি। এবার দেখো সাপোর্টিং স্টেটমেন্ট আমাকে দিতে হবে। সাপোর্টিং স্টেটমেন্ট হিসাবে আমি কি দেব দেখো যে আই হ্যাভ ইয়োর সিক্রেট হিয়ার ইনসাইড মাই লিটল ব্যাগ। কি বলছে দেখো যে তোমার গোপনীয়তা আমার এখানে এই ছোট্ট ব্যাগের মধ্যে কিন্তু রয়েছে। তাহলে এইটা হচ্ছে এর সাপোর্টিং স্টেটমেন্ট। নেক্সট 3 নম্বর কোশ্চিন দেখে নাও বন্ধুরা, যে 3 নম্বরে আমি সিলেক্ট করেছি যে দ্য পোয়েট বিগ্যান টু ক্যাকল। তাহলে দেখো ক্যাকল কথার অর্থ হচ্ছে খ্যাক খ্যাক, মানে এখানে শুরু করা। তাহলে কবি খ্যাক খ্যাক শুরু করেছিলেন, এটা কি সত্য কথা? কবি তো খ্যাক খ্যাক করেননি, তাহলে কবি কিন্তু যেহেতু খ্যাক খ্যাক করেননি তাই এই বাক্যটা কিন্তু ভুল। তাহলে দেখো আমি লিখেছি ফলস। এই ফলসের পরে দেখো সাপোর্টিং স্টেটমেন্ট দিয়েছি যে দেন শি বিগ্যান টু ক্যাকল অ্যান্ড আই বিগ্যান টু কোয়াক। দেখো তখন সে মানে শুরু করলো খ্যাক খ্যাক আওয়াজ এবং আমি কাঁপতে শুরু করলাম। তাহলে নিশ্চয় বুঝতে পেরেছো তোমরা। 4 নম্বর কোশ্চিনে চলো আমরা দেখে নেব দ্য ওল্ড ওম্যান পুট অন অ্যান এক্সপেন্সিভ ড্রেস, মানে বৃদ্ধ মহিলা কিন্তু দামি পোশাক পরিধান করেছিলেন। আমরা দেখেছি যে কবিতায় বৃদ্ধ মহিলা কিন্তু ছেঁড়া পোশাক পরেছিলেন, মানে যেটা নোংরা ময়লা এরকম টাইপের পোশাক পরেছিলেন এবং একটা তোমার লাঠি হাতে ছিল, ভালো ছিল না কিন্তু পোশাকগুলো। কিন্তু এখানে বলেছে এক্সপেন্সিভ ড্রেস, মানে দেখো দামি পোশাক, তাহলে এটা নিশ্চয় মিথ্যে। তাহলে আমরা লিখেছি দেখো মিথ্যে। মিথ্যের পরে দেখো সাপোর্টিং স্টেটমেন্ট দিয়েছি অল নোভলি স্টিক অ্যান্ড র্যাগ। দেখো তাহলে নোভলি স্টিক অ্যান্ড র্যাগ, তাহলে তার পোশাক ছিল এরকম টাইপের এবং হাতে একটা লাঠি ছিল। এরপরে চলো 5 নম্বর কোশ্চেন আমি সিলেক্ট করেছি, সেখানে লিখেছি দেখো যা দ্য হিউম্যান বিংস অ্যান্ড ট্রিজ বিলং টু দ্য সেম ফ্যামিলি। দেখো তাহলে এই কোশ্চেনটা কিন্তু তোমরা সত্য বলবে না মিথ্যে বলবে, কারণ এখানে বলেছে ট্রিজ বিলং, মানে আমাদের মানবিক যে সমাজ সেটা কিন্তু গাছেদের সঙ্গে মানে একই পরিবারে কিন্তু আমরা বিলং করি, বসবাস করি। তো কবিতায় তাই এর জন্য দেখো আমি সাপোর্টিং স্টেটমেন্টের আগে দেখো ট্রু কথাটা লিখেছি, তারপরে সাপোর্টিং স্টেটমেন্ট হিসাবে দিয়েছি উই আর দ্য ওক ট্রিজ অ্যান্ড ইয়োর ওন ট্রু ফ্যামিলি। দেখো আমরা ওক গাছেরা এবং আমরা ওক গাছেরা তোমার কিন্তু সত্যিকারের পরিবার।
বুঝতে পেরেছো বন্ধুরা? তাহলে 5টা কোশ্চেন তোমাদের এখানে দেওয়া হলো। এরপরে দেখো 6 নম্বর কোশ্চেনে আমরা দেখে নেব। 6 নম্বরে বলা হয়েছে যে মাই ওন ট্রু ফ্যামিলি, টেড হিউক্সের লেখা 6 নম্বর কোশ্চেন দেখো। দ্য পোয়েট ওয়াজ সারাউন্ডেড বাই এ স্টেয়ারিং ট্রাইব। দেখো এখানে বলেছে যে কবিকে কি করা হয়েছিল, যে পরিবেষ্টিত করা হয়েছিল। স্টেয়ারিং ট্রাইব মানে আদি যে গোষ্ঠী মানে গাছেদের গোষ্ঠী, তারা কিন্তু তাকে পরিবেষ্টিত করে রেখেছিল কবিকে। তো এটা সত্য কথা। তাহলে দেখো সত্য যেহেতু স্টেটমেন্ট, তাই আমি ট্রু লিখেছি। সাপোর্টিং স্টেটমেন্টে দিয়েছি সারাউন্ডেড বাই এ স্টেয়ারিং ট্রাইব অ্যান্ড মি টাইড টু এ, দেখো স্টেক। এখানে বলা হয়েছে দেখো যে স্টেক মানে একটা খুঁটি, খুঁটিতে টাইট করে আমাকে বাঁধা হয়েছিল, এবং স্টেয়ারিং ট্রাইব মানে আদি যে গোষ্ঠী ছিল তারা পরিবেষ্টিত করে রেখেছিল। তাহলে বুঝতে পেরেছো নিশ্চয়। 7 নম্বর কোশ্চিন দেখে নাও। 7 নম্বরের কোশ্চিনে বলা হয়েছে দ্য ওল্ড ওম্যান হেল্ড দ্য পোয়েটস সিক্রেট ইন হার হেভি ব্যাগ। বলা হয়েছে এখানে দেখো যে বৃদ্ধ মহিলা কবির যে গোপনীয়তাগুলো তার একটা বিশাল ব্যাগের মধ্যে কিন্তু রেখেছিল। তাহলে আমরা জানি যে কবিতায় লেখা আছে যে লিটল ব্যাগ, একটা ছোট্ট ব্যাগে, কিন্তু এখানে বলেছে হেভি ব্যাগ। তাহলে এই বাক্যটা কিন্তু ভুল। দেখো আমরা লিখেছি ফলস। সাপোর্টিং স্টেটমেন্ট দিয়েছি দেখো যে আই হ্যাভ ইয়োর সিক্রেটস হিয়ার ইনসাইড মাই লিটল ব্যাগ, অর্থাৎ আমি তোমার গোপনীয়তা এখানে আমার ছোট্ট ব্যাগে রেখেছি বা রাখা আছে। তাহলে দেখো এটা কিন্তু হয়ে গেল। এরপরে চলো বন্ধুরা দেখে নেব তোমাদের যেটা পরীক্ষায় আরেকটা জিনিস আসবে, সেটা হচ্ছে যে লেখা থাকবে ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক বক্সেস অন দ্য বেসিস অফ স্টেটমেন্টস রিজন মানে এগ্রিমেন্ট। এখানে বলা হয়েছে দেখো যে এই যে এরকম একটা বক্স করা থাকবে, সেই বক্সের মধ্যে কিন্তু তোমাকে স্টেটমেন্ট একদিকে এবং রিজন একদিকে দেওয়া থাকবে। তো যদি স্টেটমেন্ট এবং রিজন এই রকম যদি ছক দেওয়া থাকে, তাহলে ধরো দুটো ছক দেওয়া থাকবে, ওই দুটো ছকের জন্য দেখা গেল যে একটা কিন্তু ব্ল্যাঙ্ক করা থাকবে, একটা কিন্তু লেখা থাকবে না। তো ধরো এইটা লেখা আছে, এইটা যদি লেখা থাকে তাহলে তোমাকে কিন্তু এই স্টেটমেন্ট হিসাবে এখানে কিন্তু লিখতে হবে। তো দেখো আমি এখানে লিখেছি যে ইফ দ্য পোয়েট ডাজ নট মেক এ প্রমিস। ভালো করে দেখো বন্ধুরা যে ইফ দ্য পোয়েট ডাজ নট মেক এ প্রমিস, যদি কবি প্রমিস না করেন তাহলে দেখো তাহলে কি হবে, তাহলে কিন্তু এ দেখো স্টেটমেন্টের ঘরে আমি লিখেছি দেখো দ্য পোয়েট ইজ গোয়িং টু ডাই, তার মানে কবি মরতে চলেছেন। বুঝতে পেরেছো? তাহলে এইটুকু লিখলে তুমি 2 নম্বর পেয়ে যাচ্ছ। এরপরে চলো আমরা দেখে নেব, ধরো এই বক্সটাতে লেখা আছে এইটা যে হি উইল প্ল্যান টু ওক, এইটা লেখা রয়েছে। তাহলে তোমাকে কিন্তু এই যে এইটা ব্ল্যাঙ্ক ছিল, তাহলে এই ব্ল্যাঙ্ক বক্সে কিন্তু তোমাকে লিখতে হবে। তাহলে এখানে কি বলেছে যে তিনি 2টো গাছ লাগাবেন। তাহলে কেন তিনি 2টো গাছ লাগাবেন, কারণ বলেছে ইন কেস দ্য পোয়েট সিজ অ্যান ওক ট্রি ফেল্ড, যদি কবি দেখেন যে একটি ওক গাছকে কাটা হয়েছে, তাহলে কিন্তু তাকে 2টো ওক গাছ লাগাতে হবে, এটাই কিন্তু বলা হয়েছে। বন্ধুরা নেক্সট আমরা দেখে নেব দ্য পোয়েট কেম টুইক। ধরো এইটা তোমাকে দেওয়া আছে, তাহলে কিন্তু তোমাকে ফ্লাপ করে দিতে হবে যে শি ওপেন্ড আপ হার লিটল ব্যাগ। সরি। এরপরে দেখো আমরা লাস্ট যে বক্সটা সিলেক্ট করেছি সেখানে আমরা দেখে নেব, দেওয়া হয়েছে দ্য পোয়েট বিগ্যান টু কোয়াক। এবার তোমাকে এই বক্সটা দিয়ে দিয়েছে যে দি ওল্ড ম্যান বিগ্যান টু ক্যাকল, যে বৃদ্ধ মহিলা কিন্তু খ্যাক করতে শুরু করলেন। তো যখন খ্যাক করতে বৃদ্ধ মহিলা শুরু করলেন তখন কবির কি হয়েছিল, কবি কিন্তু দেখো দ্য পোয়েট বিগ্যান টু কোয়াক, কবি কিন্তু কাঁপতে শুরু করলেন। তাহলে বন্ধুরা তোমরা